সো চলেন আমরা দেখে নিই যে কেউ কিছু করছিল এই টাইপের সেন্টেন্স গুলো তৈরি করার নিয়ম। সো প্রথমত সাবজেক্টটা বসবে, অর্থাৎ যে করছিল সেটা বসবে। একটু খেয়াল করেন এখানে কিন্তু আমাদের সাবজেক্টটা দুইটা ক্যাটাগরিতে আসছে। একটা হচ্ছে ইউ বা হচ্ছে সেকেন্ড পারসন, এরপর দিয়ে হচ্ছে উই দে অর্থাৎ যে কোনো প্লুরাল। সো যে কোনো প্লুরাল এবং ইউ যার সাথে বসবে ওয়ার, তারপর দিয়ে হচ্ছে আই এবং যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার যেমন হি শি ইট বা যে কোনো নাম এর সাথে বসবে হচ্ছে ওয়াস। তাহলে আমি যদি বলি আমি ঘুমাচ্ছিলাম কি হবে? আই ওয়াস স্লিপ প্লাস আইএনজি, এরপরে হচ্ছে যে ভার্বটা বা যে কাজটা করা হচ্ছিল সেটা এবং তার সাথে আইএনজি কি হবে? আই ওয়াস স্লিপ প্লাস আইএনজি স্লিপিং, আই ওয়াস স্লিপিং আমি ঘুমাচ্ছিলাম। সে খাচ্ছিল, সে হি ওয়াস ইটিং, হি ওয়াজ ইটিং। তারপর দিয়ে আমরা বসেছিলাম, তাহলে কি হবে? উই ওয়ার সিটিং, বসে থাকে ইংলিশ কি? সিট। উই ওয়ার সিট প্লাস আইএনজি সিটিং, উই ওয়ার সিটিং আমরা বসেছিলাম। তারপর দিয়ে হচ্ছে বললাম তারা খেলছিল, দে, তারা ইংলিশ হচ্ছে দে। তারপর দের সাথে আসে ওয়ার, দে ওয়ার খেলছিল, খেলা ইংলিশ প্লে, দে ওয়ার প্লে প্লাস আইএনজি প্লেইং, দে ওয়ার প্লেইং তারা খেলছিল। সো এইভাবেই আমরা হচ্ছে কেউ কিছু করছিল টাইপের কথাবার্তাগুলো বলে থাকি। মাঝে মধ্যে আমাদের আসে নেগেটিভ সেন্টেন্স, যেমন হচ্ছে আমি খাচ্ছিলাম না, আমি ঘুমাচ্ছিলাম না, সে বসেছিল না, আমি ঘুমাচ্ছিলাম না, সে নাচছিল না, তারা কথা বলছিল না। এই টাইপের সেন্টেন্স গুলোর ক্ষেত্রে জাস্ট ওয়াজ এর জায়গায় ওয়াজ নট বা ওয়াজন্ট, ওয়ার এর সাথে ওয়ার নট বা শর্ট ফর্মে ওয়ারেন্ট। এখন আমি যদি বলি আমি ঘুমাচ্ছিলাম না, আই ওয়াজন্ট স্লিপিং, আই ওয়াজন্ট স্লিপিং। যদি বলি তারা খেলছিল না, দে ওয়ারেন্ট প্লেইং, তারা খেলছিল না, দে ওয়ারেন্ট প্লেইং। সো এর ভিতরে আমরা দেখলাম যে কি করে কেউ কিছু করছিল বা কেউ কিছু করছিল না এই টাইপের কথাবার্তাগুলো ইংলিশে বলতে হয়। বা আরো সহজভাবে যদি বলতে যাই, আমরা আজকের ক্লাসে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স কিভাবে বানাতে হয় সেটা দেখে নিয়েছি।